আচ্ছা, এমন রাক্ষসের কথা কি কখনো শুনেছেন যে রাতের অন্ধকারে শ্রী রামচন্দ্র ও লক্ষণকে অপহরণ করে নিয়ে গিয়েছিল, তাও আবার পাতালপুরীতে? এমনই এক গোপন রাজা যার জাদু বলে মরণও এড়ানো যায় না। না, তিনি রাবণ নন, তিনি হলেন আহিরাবণ, যাকে আমরা অনেকেই মহিরাবণ নামেও চিনি। রামায়ণের এমন একটি অধ্যায় আছে যা মূলধারায় বলা হয় না, বইয়ের পাতায় লেখা থাকলেও মানুষ তার খোঁজ রাখে না। আর তাই আজ আমি আপনাকে নিয়ে যাব এক গভীর রহস্যে, যেখানে রামের শত্রু শুধু রাবণ নন, বরং পাতাল লোকের এক ভয়ঙ্কর রাক্ষসও বা তান্ত্রিকও ছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, আহিরাবণ কি আদৌ ছিল, নাকি কল্পনার এক চরিত্র মাত্র? আর যদি সত্য না হয়, তাহলে কেন হাজার হাজার বছর ধরে এই গল্প লোককথায় আজও টিকে আছে? এই ভিডিওটা শুধু একটি পৌরাণিক গল্প নয়, এটি একটি গভীর সত্য, একটি জীবন্ত শিক্ষা। আমি আজ আপনাদেরকে সবটা বুঝিয়ে বলবো, আহিরাবণের চরিত্রের অন্তরালের আসল রহস্য, প্রমাণ, কল্পনা আর আধ্যাত্মিক প্রতিফলন সবকিছু। নমস্কার, আমি প্রদীপ রায়। রহস্য যেখানে ইতিহাসের সাথে মিশে যায়, আমরা সেখানেই খুঁজি সত্যের ইঙ্গিত। আহিরাবণ বা মহিরাবণ, এই রাবণ ছিলেন পাতালপুরীর রাক্ষসরাজ, এক অতীব শক্তিশালী রাক্ষস। তিনি তন্ত্র সাধনায় পারদর্শী এবং দেবী কালীর একনিষ্ঠ উপাসক ছিলেন। আহিরাবণ ছিল রাবণের অগ্নিস্বর্গীয় ভাই, অর্থাৎ একরকম আত্মীয় সুলভ বন্ধনে তারা দুজন আবদ্ধ ছিল। কিছু লোককথায় আহিরাবণকে রাবণের বন্ধু ও যুদ্ধসঙ্গী হিসেবেও চিত্রিত করা হয়, আবার কিছু সংস্করণে তাকে রাবণের দূরসম্পর্কীয় ভাই বলেও উল্লেখ পাওয়া যায়। এবার কথা হচ্ছে, আহিরাবণ কি আদতে ছিলেন, নাকি এটা নিজের মতো করে বানানো গল্প বা শোনা কথা? এবার এটাই আপনাদেরকে জানাবো। আহিরাবণ যে আদতে ছিলেন না সেটা জানতে গেলে প্রথমত জানা দরকার রামায়ণ বলতে কি বোঝায়। বাল্মীকি যে রামায়ণটি লিখেছিলেন সেটি হচ্ছে রামায়ণের সবচেয়ে প্রাচীন ও মূল সংরক্ষণ। আর এখানেই রয়েছে 7খানা কাণ্ড: বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দর যুদ্ধ ও উত্তরকাণ্ড। তবে যুদ্ধকাণ্ডে যেটা লেখা হয়েছে, যেখানে রাবণ ও শ্রী রামচন্দ্রের মুখোমুখি যুদ্ধ হয়, সেখানে রাবণ বিভিন্ন রাক্ষস ও সেনানায়ককে ব্যবহার করে, যেমন কুম্ভকর্ণ, মেঘনাদ, মকরাক্ষস, প্রহস্ত, আরো অনেককে। কিন্তু আহিরাবণের কোথাও কোনো উল্লেখ নেই। শ্রী রামচন্দ্র ও লক্ষণকে অপহরণ করে পাতালপুরীতে নিয়ে যাওয়ার কোনো উল্লেখ নেই। উত্তরকাণ্ডে শ্রী রামচন্দ্রের রাজত্বকাল ও সীতা বিচ্যুতি বর্ণিত হয়েছে, সেখানেও আহিরাবণের কোনো উপস্থিত নেই। এক কথায় বাল্মীকির যে রামায়ণ, এটি ধর্ম, নীতি ও মানবিক দ্বন্দ্ব নিয়ে লেখা। এখানে অতিরিক্ত অলৌকিক বা তান্ত্রিক চরিত্র নেই। আচ্ছা চলুন আপনাদেরকে আমি আরেকটু বুঝিয়ে বলি। আমরা রামায়ণ অনেকেই শুনেছি, রাম, সীতা, রাবণ, হনুমান সকলকেই চিনি, কিন্তু একটা প্রশ্ন কি কখনো মনে এসছে, এই রামায়ণটা কে আগে লিখেছিলেন, বাল্মীকি নাকি কৃত্তিবাস? আজকে চলুন আমরা এই কনফিউশনটা একেবারে দূর করে ফেলি। প্রথমেই বলি, বাল্মীকির যে রামায়ণ সেটা হচ্ছে আসল সবচেয়ে পুরনো রামায়ণ। বাল্মীকি ছিলেন একজন প্রাচীন কবি, যাকে সংস্কৃতে বলা হয় আদি কবি, মানে তিনি সর্বপ্রথম মহাকাব্য লেখার সাহস করেছিলেন। বাল্মীকি রামায়ণ লিখেছিলেন সংস্কৃত ভাষায়, আর এটা রামায়ণের মূল ও প্রথম সংস্করণ। সময়টা অনেক অনেক আগে, খ্রিস্টপূর্ব 500 থেকে 100 সালের মধ্যে। ভাবুন, আজ থেকে প্রায় 2500 বছর আগে। এরপর অনেক বছর কেটে গেল, ভারতবর্ষে বিভিন্ন ভাষা এলো, সংস্কৃতি বদলালো, আর ঠিক তখনই এলো কৃত্তিবাসী রামায়ণ। এটা লিখেছিলেন কৃত্তিবাস ওঝা, একেবারে বাংলা ভাষায়। সময়টা তখন 1500 শতক, মানে আজ থেকে প্রায় 600 বছর আগের কথা। কৃত্তিবাসী রামায়ণ মানে বাল্মীকির রামায়ণের বাংলা রূপান্তর, যাতে বাঙালিরা শ্রী রামচন্দ্রের গল্প সহজে বুঝতে পারে। সেই জন্যই তিনি বাংলা ভাষায় লিখেছিলেন। আশা করি এবার হয়তো আপনারা সবটাই বুঝতে পেরেছেন। আহিরাবণের যে চরিত্রটা, সেটা কিন্তু বাল্মীকির রামায়ণে নেই, সেটা আছে কৃত্তিবাসী রামায়ণে। কিন্তু কৃত্তিবাসের লেখা রামায়ণের অনেক আগে লেখা হয়েছিল বাল্মীকির রামায়ণ। আর বাল্মীকির লেখা 7 কাণ্ডের গোটা রামায়ণে আহিরাবণের কথা বা চরিত্র কোনো কিছুই কোথাও উল্লেখ নেই। বাল্মীকি যে রামায়ণটি লিখেছিলেন সেটা হচ্ছে সংস্কৃত ভাষায়, আর পরে সেটাকেই বাংলা ভাষায় পরিবর্তন করে। তবে সেই সাথে আরো বেশ কিছু চরিত্র বা কাহিনী যোগ করা হয়, যেমন আহিরাবণের চরিত্রটি। এবারে আপনারা হয়তো ভাবছেন, আহিরাবণের কথা যদি বাল্মীকির রামায়ণে উল্লেখ নাই থাকে, কিন্তু সেটা দেখেই তো কৃত্তিবাসী তার রামায়ণ লিখেছিলেন, তবে তিনি কেন তার রামায়ণে আহিরাবণের কথা উল্লেখ করেছেন? তো চলুন এবার সেটাই জানি। আহিরাবণের কাহিনীটি সাধারণত লোককথা বা উপকথার অংশ, যেগুলো যুগে যুগে মানুষের মুখে মুখে ছড়িয়েছে। এই গল্পগুলো মানুষের বিশ্বাসে, ধর্মীয় রীতি ও নাট্যরূপে একসময় বেশ জনপ্রিয় হয়েছিল। কৃত্তিবাস ওঝা যখন বাংলায় রামায়ণ লেখেন,
তখন শুধুমাত্র তিনি বাল্মীকির লেখা অনুবাদ করেননি, বরং বাংলার মানুষের বিশ্বাস ও জনপ্রিয় গল্পগুলোও উল্লেখ করেছেন। মূলত এ কারণেই আমরা কৃত্তিবাসী রামায়ণে পাই আহিরাবণ ও পাতালপুরীর কাহিনী, পঞ্চমুখী হনুমানের মুখ, আরও কিছু বাড়তি দৃশ্য আমরা সেটাতে পাই, যা বাল্মীকির রচয়িতা রামায়ণে নেই। এবার সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কেন কৃত্তিবাস আহিরাবণের গল্পটা যোগ করলেন? এখানে কয়েকটা কারণ আছে। এই গল্পগুলো তখনকার সময় বাংলার গ্রামে গ্রামে নাটক, যাত্রা ও কীর্তনের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। কৃত্তিবাস চেয়েছিলেন এমন এক রামায়ণ রচনা করতে যা সাধারণ মানুষ সহজে বুঝতে পারবে এবং ভালোবাসবে। তার মধ্যে পঞ্চমুখী হনুমান রূপটি, এটি ধর্মীয়ভাবে বেশ তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। শ্রীরামের যুদ্ধ চলাকালে শ্রীরাম লক্ষ্মণের অপহরণ, পাতালে অভিযান, এসব দৃশ্য পাঠকদের আগ্রহ বাড়ায়। তাই কৃত্তিবাস এই গল্পগুলো তার রামায়ণে যোগ করে তার রামায়ণকে আরও রোমাঞ্চকর করে তোলে। আপনারা যদি জানতে চান রামায়ণের আসল কাহিনী কোথা থেকে শুরু, তাহলে উত্তর হলো বাল্মীকির রামায়ণ থেকে। আর যদি বলেন আমরা বাঙালিরা যেটা শুনে বড় হয়েছি সেটা হচ্ছে কৃত্তিবাসী রামায়ণ, তবে দুটোই অমূল্য, কিন্তু সময় ও উদ্দেশ্যের দিক থেকে আলাদা। আপনারা কোন রামায়ণটা আগে পড়েছেন বা শুনেছেন, কৃত্তিবাসী নাকি বাল্মীকির? অবশ্যই কমেন্টে জানান। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন বা নিজের মানুষের কাছে, যাতে করে তারাও এই তথ্যটা জানতে পারে। দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।